সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? যেহেতু আমার রব আমাকে তাগিদ করেছেন, সেহেতু বলার দরকার আছে না নাই? শোনা না শোনা আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আপনি মানলেন না, আপনি শুনলেন না, সেটা একান্ত আপনার ব্যাপার। আমরা বলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, তথা কোরআন কায়েম করতে হবে। এই কোরআন কি আমার বাবার লেখা, আমার দাদার লেখা, আমার দলের লেখা, ডক্টর মেজবাউদ্দিনের লেখা? না, আমার সভাপতি সাহেবের লেখা নয়। এই কোরআন লিখেছেন কে? আমার রব দিয়েছেন। কোরআনের আইন চালাও, শান্তি আসবে। ওগো আমার ভাইয়েরা, আমরা কোরআনের আইন এই সমাজে চালাতে চাই না, বরং কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছি। এটা যেন এমন, আমার রব হাত দিয়েছে ধরার জন্যে, পা দিয়েছে হাঁটার জন্যে, মাথা দিয়েছে চিন্তা করার জন্যে, মুখ দিয়েছে খাওয়ার জন্যে, নাক দিয়েছে গন্ধ শুকার জন্যে, চোখ দিয়েছে দেখার জন্যে। এখন যদি কেউ কোনো কিছু, একটা আপেল দিলেন, আঙুর দিলেন, অথবা কোনো কিছু দিলেন, সে শুকার জন্য যদি চোখের কাছে ধরে, আপনি কি বলবেন? পাগল। কি বলবেন? এ পাগল হয়ে গেছে। ঠিক না বেঠে? ও পাগল না হলে ফলটা ধরেছে কোথায়? চোখের পরে। চোখে ধরেছেন কেন? সুগন্ধ আছে না দুর্গন্ধ, তাই দেখতেছি। হ্যাঁ পাগল। সুগন্ধ দুর্গন্ধ দেখতে হলে কোথায় দেখতে হবে? এবার নাকের কাজটা চোখ দিয়ে করলো, আর এটা চোখ দিয়ে দেখার কাজ। কোনো একটা ফল ভালো আছে কিনা, আম একটা গাছতলা থেকে পড়িয়েছে, ওই আমটা নিয়ে যদি কেউ বগলের নিচে দেয় আর বের করেন, দেয় আর বের করে, বলেন যদি বলে এ করতেছো কেন? কয় বগলের কাছে দিচ্ছি দেখার জন্যে আমটা ভালো আছে না খারাপ আছে। কি বলবে? স্বাদ আছে কিনা এটা দেখার জন্য আমটা কাটলো, তারপরে কপালের উপরে এক পিস রেখে দিয়েছে। জিজ্ঞেস করলেন রেখেছো কেন? আমটা মিষ্টি না টক দেখার জন্য কপালের পরে রাখিছি। আপনারা কি বলবে? কারণ আমার রব আপনি শুকতে যেন পারেন তার জন্য নাক দিয়েছেন, আপনি শুনতে যেন পারেন কান দিয়েছেন, দেখতে যেন পারেন চোখ দিয়েছেন, খাইতে যেন পারেন মুখ দিয়েছেন। আপনি একটা আপেল কেউ দিল খাওয়ার জন্যে, আপনি ধরি যদি পিছনে দিয়ে দেন, মানুষ কি বলবে? পাগলের জায়গায় বলবে বিয়াদব। কি বলবে না? বলবে না? বলবে বিয়াদব। দেখো কোথায় লাগাচ্ছে এটা। ওগো আমার ভাইয়েরা,
যারা কোরআনের আইনের বিকল্প আইন তৈরি করেছে এবং এই আইন যারা কায়েম করতে চায় তারা এই জাতীয় লোক। ওরা চোখ দিয়ে দেখতে চায় না, কান দিয়ে শুনতে চায় না, ওরা মাথা দিয়ে ভাবতে চায় না, ওরা হাত দিয়ে ধরতে চায় না, পা দিয়ে হাঁটতে চায় না, ওরা চায় মুখ দিয়ে না খেয়ে পাছা দিয়ে খাবে। কথা কয় না? আপনি যদি সত্যি আল্লাহর আইন খাওয়ার জায়গায় যদি মানতে পারেন, যদি দেখার জায়গায় মানতে পারেন, যদি ধরার জায়গায় মানতে পারেন, তাইলে আল্লাহ কোরআন দিলেন এই জমিনে কেমন করে বিচার ফাইসালা করা লাগবে, এইটা মানতে আপনার এত অসুবিধা কেন? কথা কয় না? এবার আর একটা জিনিস বুঝাই। ধরে নেন আমার ডক্টর মেজবা স্যার, উনি ডাক্তার না, উনি ডক্টর কিন্তু ডাক্তার পিএইচডি করেছেন। ওগো আমার ভাইরা, এই গ্রামে গ্রাম্য ডাক্তার আছে না নাই? হঠাৎ সভাপতি সাহেবের পেটে ব্যথা করতেছে, গ্রাম্য ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলল যে ঠিক আছে আমি এই গ্যাসের বড়ি দিলাম, অমিপ্রাজাল বিপি অথবা এই ওষুধ দিলাম, খেয়ে দেখেন কাজ হয় কিনা। খাওয়ার পরে পরের দিন সকালবেলা ডাক্তারের বলল ডাক্তার ওষুধ কি দিয়েছেন, কাজ তো হয় না। গ্রাম্য ডাক্তার বলে ঠিক আছে আমি আরো ওষুধ দিই, 1 মাস দেখেন। এটা বলে নাকি 1 মাস দেখতে বলে? কি বলেন যে সভাপতি সাহেব চেষ্টা করেছি যেহেতু হয় নাই, বেশি দূর না বাঘারপাড়ায় একটু যান, যে ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে সেখানে যে পরীক্ষা করায় দেখেন। ওখানে যাওয়ার পরে ডাক্তার যদি চেক টেক করে প্রেসক্রিপশন করে দেয়, ওষুধে যদি কাজ না হয় পরের সপ্তাহে যাইতে বলে। যাওয়ার পরে যদি বলেন দেখেন ওষুধ যাতে ছিলেন কাজ হয় নাই, উনি বলে দেন যেহেতু আমার প্রেসক্রিপশনে হলো না, আপনি চাইলে একটু যশোরে ইবনে সিনায় অমুক ডাক্তার আছে দেখান। বলে না? বলে না? যদি যশোরের ডাক্তারও না পারে, উনি বলেন ঢাকায় রেফার করেন, ঢাকায় নিয়ে যাও। ঢাকার ডাক্তারও যদি না পারে পরামর্শ দেয়, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায় যেটা আছে সেটা চেষ্টা করলাম কিন্তু যেহেতু হয় নাই, টাকা যদি থাকে একটু বাইরে নিয়ে যেয়ে দেখেন। বলে না? বলে না? তার মানে গ্রাম্য ডাক্তার যদি না পারে তাইলে সে শহরের ডাক্তারের বলে, শহরের ডাক্তার না পারলে নগরের ডাক্তার বলে, নগরের ডাক্তার যদি না পারে রাজধানীর ডাক্তার বলে, রাজধানীর ডাক্তার যদি না পারে বিদেশের ডাক্তারকে সাজেস্ট করে। তার মানে একজন ডাক্তার বোঝে যে রুগী যদি বাঁচাতে হয় তাইলে আমি রুগীটারে ধরে রাখলে চলবে। এই দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কত ডাক্তার দেখলাম, কত কবিরাজ দেখলাম, ইঞ্জিনিয়ার দেখলাম, কত প্রেসিডেন্ট দেখলাম, কত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী দেখলাম। এই দেশে শান্তি দিতে চাইলো, সোনার বাংলাদেশ গড়ে দিতে চাইলো, সোনালী বাংলাদেশ, রূপালী বাংলাদেশ, দীপালি বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ স্টেজ ভেঙে দফারফা করে ফেললো। ওগো আমার ভাইয়েরা, বলেন দেখি শান্তি কি কেউ দিতে পেরেছে? যেহেতু পারে নাই, সুতরাং যারা এই দেশের চিকিৎসা করতে চায় এই 54 বছরে যেহেতু পারেন নাই, এবার কি একটু চিন্তা করা যায় না? আমরা যেহেতু পারলাম না, তাইলে এইবার আমরা একটু রেফার করে দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে ছেড়ে দিই, ওরা একটু কোরআন দিয়ে চিকিৎসা করে দেখুক দেশ ভালো হয় কিনা। দরকার আছে না নাই? সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালাই দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা চাইছে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ, আনবে দেশে খুশির লেশ। আগামীতে চাইছে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা,
রবের ভাষায় চোখ তাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল, এহ পরকাল হবে শেষ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। দুর্নীতি আর সাদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে, রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে, আসলে ফ্যাসিস্ট বেশে। চললে আইন আল কোরআনের, চললে আইন আল কোরআনের, তবে দেশটা চলবে বেশ। আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ। আপনারা কি চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। ওগো আমার ভাইরা, এই কোরআনের আইন কায়েম করার জন্য যদি এখন ভারত থেকে শেখ হাসিনা ঘোষণা দেয় যে আমরা আর মানব রচিত কোনো মতবাদ নয়, ৭১-৭২-এর সংবিধান নয়, আমরা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দেব, তাইলে শেখ হাসিনার দেশে আসতে দিতে আমাদের কোনো আপত্তি আছে? যদি তারেক রহমান বলে দেয় বাংলার জমিনে আমার ধানের শীষ পাশ করলে কোরআনের আইন কায়েম হবে, ইসলামী শরিয়া মোতাবেক বিচার ফায়সালা করা হবে, যদি এই কথা বলে দেয়, তাইলে আমরা লাগা লাগা ধান লাগা বলতে অসুবিধে আছে? কথা কেন আছে? কিন্তু যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগি ইসলাম, চরমনাই ইসলাম, অন্যান্য যত ইসলাম আছে, তারা যদি বলে বাংলার জমিনে কোরআনের আইন কায়েম হতে দেয়া হবে না, হবে না, তাইলে দাড়িপাল্লার বিরুদ্ধে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? হাত পাকার বিরুদ্ধে স্লোগান দেওয়া লাগবে না, লাগবে না? তার মানে কোরআনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে আমরা। কথা ঠিক না বেটে? আমাদের স্পষ্ট কথা, কোরআনের পক্ষ নিয়ে দাঁড়াবেন। আপনি কে সেটা দেখার বিষয় নয়, আপনি যে দলের লোক হন, আপনি যে দলের লোক, আপত্তি নাই যে সে যেই হোক, আমরা হব তারই লোক। কোরআনের পক্ষে যে, তাদের পক্ষে আমরা। ঠিক না বেঠে? আমরা কোন দলের কথা মাহফিলে বলবো না, আমাদের কোন দল করার জন্য মাহফিলে আসি না, কোন দলে দল করার প্রয়োজন কথা কয় না আছে। কিন্তু আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু, আমার আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহি। আমার আল্লাহ যেহেতু ইসলামকে মনোনীত বিধান করে দিয়েছেন, সুতরাং সেই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই? আছে না নাই?